আসসালামু আলাইকুম। বিডি থিম বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক কনসেপ্ট কোর্সের পার্ট 7-এ। আজকের এই পর্বে আমরা জানব একটি ওয়েবসাইটে একটি পোস্ট বা ব্লগ সাইটে পোস্টের আন্ডারে কীভাবে কমেন্ট করা হয়, কমেন্টগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয় সে সম্পর্কে আমরা এই পর্বে জানব। তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। বন্ধুরা, লগ ইন কীভাবে করতে হয় আশা করি ইতিমধ্যে আপনারা ভালোভাবে জেনে গিয়েছেন। লগ ইন করার পর আমরা যে এরকম একটি ড্যাশবোর্ড পাবো, অ্যাডমিন প্যানেলটি পাবো, তার কমেন্ট সেকশনে আমরা চলে যাব। তার আগে আমরা আমাদের সাইটটি একটু ভিজিট করে আসি। আমাদের সাইটের দুটি পোস্ট আছে আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক কনসেপ্ট অ্যাপিয়ারেন্সের উপর, আর একটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যাই, সেখানে গিয়ে দেখছি যে এই পোস্টের মধ্যে আমাদের একটি কমেন্ট আছে। এই ওয়ার্ডপ্রেস কমেন্টার নামের কেউ একজন এই কমেন্টটি করেছে, কবে করেছে সেই ডেট টাইম দেওয়া আছে, কি কমেন্ট করেছে তা এখানে বর্ণনা দেওয়া আছে। আমরা যদি এই কমেন্টে আরেকটি কমেন্ট করতে চাই, তাহলে এই কমেন্ট বক্সে এসে আমরা কমেন্ট করতে পারবো। ধরুন আমরা একটি কমেন্ট করি, করে আমরা যদি পোস্ট দিই, এরপর আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে যদি একটি রিফ্রেশ দিই, কমেন্ট সেকশনে যাই আর কি, সেখানে গিয়ে দেখব যে আমাদের সাইডে দুটি কমেন্ট আছে। একটি হচ্ছে এই ওয়ার্ডপ্রেস কমেন্টটা, যা একটু আগে আমরা দেখলাম, উনি আমাদেরকে কমেন্ট করেছিলেন কোন পোস্টের আন্ডারে, হ্যালো ওয়ার্ল্ড পোস্টের আন্ডারে। আর আমরা কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছি যে অ্যাডমিন যে পোস্টটি করেছে হ্যালো ওয়ার্ল্ডের আন্ডারে, হাই দিস ইজ এ সিম্পল কমেন্ট। এটি একটি কমেন্ট আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম। এভাবে দুটি কমেন্ট শো করছে। আমরা যদি কমেন্টগুলোকে চাই আনঅ্যাপ্রুভ করতে, সেটাকে আমরা আনঅ্যাপ্রুভ করে দেবো, তাহলে কমেন্টটি সেখান থেকে সরে যাবে। রিপ্লাই দিতে চাইলে আমরা রিপ্লাই দিতে পারবো, এডিট করতে পারবো। আমরা যদি ডিলিট করে দিতে চাই তাহলে আমরা ট্রাশ করে দেবো। কোন পোস্টের আন্ডারে করা হয়েছে কমেন্টগুলো সেগুলো এখানে দেখাবে, এবং কখন করা হয়েছে সেই ডেট টাইম সহ এখানে শো করবে সব কিছু। আমরা যদি কমেন্ট সেকশানে যাই, আমরা আমাদের এইভাবে করে দেখব যে আমাদের সাইডে কোন পোস্টের আন্ডারে কয়টি কমেন্ট আছে, কে করেছে, কবে করেছে, কি কমেন্ট করেছে, সব কিছু আমরা এইভাবে করে দেখতে পাবো। এবং আমরা যদি চাই এখান থেকে আমরা কমেন্টগুলোকে সার্চ করতে পারবো। আমরা কমেন্টের টাইপ অনুযায়ী আমরা এখানে ফিল্টার করে নিতে পারবো, এবং এখানে আমরা আনঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভ বা এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো। এবার আমরা যদি লগ ইন অবস্থায় কোনো কমেন্ট করি, সেটি কিভাবে করা হয় এবং সেটাকে কীভাবে অ্যাপ্রুভ করা হয় সেটি একবার দেখে আসি। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলকে প্রথমে লগ আউট করে ফেললাম। এবার আমাদের সাইটটাকে একটি রিফ্রেশ দিই। এবার আমরা যাই আমাদের আরেকটি যে পোস্ট আছে ওয়ার্ডপ্রেস বেসিক কনসেপ্ট, এই পোস্টটিতে যাই, যে যদি দেখি এখানে আমাদের কোনো কমেন্ট করা নাই। যদি কমেন্ট করা না থাকে আমরা এখানে একটি কমেন্ট করি, লিখে যে হ্যালো দিস ইজ বেস্ট লার্নিং সেন্টার। ওকে, আমরা আমাদের কমেন্টটি লিখে ফেললাম। কে করেছে তার নাম এখানে দিতে হবে, কমেন্টের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটি ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। আমরা ইমেলটা দিয়ে দিলাম learningbazaar@gmail.com, ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম bdthimebazaar.com। এরপর আমরা যদি কমেন্টটিকে পোস্ট করি, তাহলে আমাদের কমেন্টটি করা হয়ে গেছে। যদি
লগ আউট অবস্থায় আমরা যদি কমেন্ট করি অথবা মানে বাইরের কেউ কমেন্ট করে থাকে, আমার অ্যাডমিন বাদে বাইরের কোনো ইউজার যদি আমাদের কমেন্ট করে থাকে, তাহলে সেক্ষেত্রে কীভাবে দেখাবে সেটা আমি দেখাচ্ছি। যে আমরা এখানে কমেন্ট লিখলাম, সব ইনফরমেশনগুলো দিয়ে যখন পোস্ট কমেন্টটা দিব, তখন আমাদের কমেন্ট করা হয়ে যাবে, বাট আমাদের ওই কমেন্টটা একটি ওয়েটিং অবস্থা থাকবে। যেমন আমরা যেহেতু একটি বাইরের ইউজার হিসেবে আমি কমেন্ট করেছি, সেই কারণে আমাদের কমেন্ট হয়েছে, কিন্তু এখানে একটি মেসেজ আমাকে শো করছে যে ইয়োর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। দ্যাট মিনস আমার কমেন্টটি পৌঁছেছে, বাট এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। তো আমরা এখন যদি এটাকে অ্যাপ্রুভ করতে চাই, সাইডে অ্যাডমিন প্যানেলে ঢুকে অ্যাডমিন হিসেবে যদি আমি এখন ইউজ করি, সাইডের অ্যাডমিন প্যানেলে ঢুকে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাডমিন প্যানেলটি ওপেন করলাম। এরপর আমরা যদি সেই কমেন্ট সেকশনে যাই, কমেন্ট সেকশনে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের একটি কমেন্ট অপেক্ষমান আছে, মানে একটি কমেন্ট হয়েছে, সেটি এখন পর্যন্ত আমাদের অ্যাপ্রুভ করা হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি যে কমেন্টটি কে করেছে, লার্নিং বাজার, তার ইমেল অ্যাড্রেস, কোথায় করেছে সব কিছু দেখা যাচ্ছে, ওয়েব অ্যাড্রেস দেখা যাচ্ছে। এটা আমি এখন পর্যন্ত অ্যাপ্রুভ করিনি, তাই এখানে অ্যাপ্রুভের অপশান আছে, যে আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে, বা অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে এটাই অ্যাপ্রুভ হবে। রিপ্লাই আছে অপশান, এডিটের অপশান আছে, এবং আমরা দেখতে পাবো সে কী কমেন্ট করেছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো যে সে কী কমেন্টটি করেছে, কোন পোস্টের আন্ডারে করেছে, কখন করেছে। এগুলো দেখার পর যদি আমরা মনে করি যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, এই কমেন্টটিকে অ্যাপ্রুভ করা যায়, তাহলে আমি যদি অ্যাপ্রুভ করি, তাহলে বন্ধুরা আনঅ্যাপ্রুভ করে আমি একবার সাইটটিকে আপনাকে দেখাই। ধরুন এখন পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি। এই অবস্থায় যদি আমরা আমাদের এই সাইটটিকে রিফ্রেশ করি, আমাদের সেই ওয়ার্ডপ্রেস বেসিক কনসেপ্টের এই পোস্টটিতে আমরা যদি যাই, ওয়ার্ডপ্রেস বেসিক কনসেপ্ট পোস্টটিতে আমরা গিয়ে যদি দেখি, আমরা দেখব যে এখানে কোনো কমেন্ট শো করছে না। যে ইউজারটি কমেন্ট করেছিল তার কমেন্টটি ওয়েটিং অবস্থায় আছে। সো আমি যদি অন্য কোনো ইউজার হিসেবে দেখি, আমরা দেখব যে এখানে কোনো ধরনের কমেন্ট শো করছে না। কিন্তু এরপর যদি অ্যাডমিন সেই কমেন্টটিকে সব কিছু দেখে যদি মনে করে যে হ্যাঁ অ্যাপ্রুভ করা যায়, যদি এটিকে অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করার পরে আমরা যদি এখানে একটি রিফ্রেশ দিই, তখন দেখব যে হ্যাঁ আমাদের এই পোস্টের আন্ডারে আমাদের একটি কমেন্ট আছে, এই কমেন্টটি এখানে শো করছে, এবং যে কেউ এই কমেন্টটি তখন দেখতে পারবে, কারণ এটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং আগে যে একটি ওয়েটিং মডারেশনের একটি মেসেজ ছিল, সেই মেসেজটি এখন আর শো করছে না। তো বন্ধুরা এভাবে করে আমরা একটি কমেন্ট, কোনো একটি পোস্টের উপর কমেন্ট করতে পারবো, অ্যাডমিন হিসেবে কমেন্ট করতে পারবো, বা অন্য কোনো ইউজার হিসেবে, বাইরের ইউজার হিসেবে কমেন্ট করতে পারবো। এবং অ্যাডমিন হিসেবে কমেন্ট করলে বা সেটিকে কীভাবে অ্যাপ্রুভ করা যায়, আনঅ্যাপ্রুভ করা যায়, এডিট ডিলিট করা যায়, বা কোন পোস্টের আন্ডারে সেগুলো দেখা যায়, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই সব কিছু আমরা আজকে দেখলাম। আশা করি আপনাদের জানা হয়ে গেছে যে কীভাবে একটি কমেন্টকে নিয়ন্ত্রণ করা হয়, একটি পোস্টের কমেন্টগুলোকে রিপ্লাই দেওয়া হয়, কমেন্ট করা হয়, এবং কীভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। আশা করি বন্ধুরা আপনাদের জানা হয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।